সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, তবে 4 গুণ যারা অর্জন করবে, 4টা সিফত যারা অর্জন করবে, 4 গুণে গুণান্বিত যারা হবে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না, তারা ধ্বংস হবে না, তারা সফল কাম দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবে, আখিরাতের জিন্দেগিতেও সফলতা অর্জন করতে পারবে, হায়াতের জিন্দেগিতেও সাকসেসফুল, পরকালের জিন্দেগিতেও সাকসেসফুল। আল্লাহু আকবার। 1 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات। মুসলমান ভাইরা আমার, 1 নাম্বার গুণ ঈমানের গুণ। কিসের গুণ? আওয়াজ করে বলেন, 1 নাম্বার গুণের নাম কি? ঈমান। আমরা যে ঈমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমাদেরকে যে আল্লাহ তাআলা ঈমানের মতন দৌলত দান করেছেন, সেই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করতে হবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ঈমান নাই, যার ঈমান নাই তার কিছুই নাই, কিছুই নাই। যে ব্যক্তি ঈমান অর্জন করতে পেরেছে সে সফলতা অর্জন করতে পেরেছি। আর যে ব্যক্তি ঈমানদার হইতে পারে না, ঈমান গ্রহণ করতে পারে নাই, তার যত কিছুই থাকুক না কেন, বাড়ি থাকলেও লাভ নাই, গাড়ি থাকলেও লাভ নাই, নারী থাকলেও লাভ নাই, সম্পদ থাকলেও লাভ নাই, যত কিছুই থাকুক না কেন, দুনিয়ার রাজা বাদশা হইলেও লাভ নাই, লাভ নাই, লাভ নাই। যার ভিতরে ঈমান নাই তার কিছুই নাই, জাহান্নাম ছাড়া গতি নাই। কথা বলেন ঠিক কিনা? আর যার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, যার দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তার দাম আছে না নাই? কেমন দাম, কি পরিমাণ দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত একজন আদনা ঈমানদার দুনিয়ার জমিনে থাকবে। আল্লাহু আকবার। তাহলে ঈমানদারের দাম কম না বেশি? কি পরিমাণ বেশি? ঈমানদারের দাম এত বেশি, এত বেশি, এত বেশি, আসমানের চাইতেও বেশি, জমিনের চাইতেও বেশি, চন্দ্রের চাইতেও বেশি, সূর্যের চাইতেও বেশি, গ্রহ নক্ষত্র কুল কায়নাতের চাইতেও একজন আদনা ঈমানদারের দাম আল্লাহর দরবারে বেশি। আল্লাহু আকবার। কেননা ঈমানদার যতদিন থাকবে আল্লাহ তাআলা আসমান জমিন কুল কায়নাত ঠিক রাখবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন সূরা বাকারা 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন 13 নম্বর আয়াত সূরা বাকারা, ও দুনিয়ার মানুষ, ও লোক সকল, তোমরা ঈমান আনো। আমার সাহাবায়ে কেরাম, আমার হাবিবের সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনছেন, আল্লাহু আকবার, আমাদেরকে ঈমান আনতে বলতেছেন, মুনাফিকদেরকে ঈমান আনার জন্য বলতেছেন আল্লাহ তাআলা। যারা ঈমান আনছে নামে মাত্র, তাদেরকে বলতেছেন ঈমান আনার পরে আল্লাহ বলতেছেন ঈমান আনো। আমার হাবিবের সাহাবায়ে কেরাম যেমন ভাবে ঈমান আনছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম ঈমান আনছেন নির্ভেজাল ঈমান, তাদের ঈমানের মধ্যে কোনো ভেজাল ছিল না, তাদের ঈমান ছিল পিওর, তাদের ঈমান ছিল খাঁটি। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাই ঈমান আনো। এরকম ভাবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান ছিল নির্ভেজাল, তাদের ঈমানের মধ্যে কোনো ভেজাল ছিল না। এরকম নির্ভেজাল ঈমান আনো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মারধর করেছে, এত আঘাত করেছে, এত নির্যাতন করেছে, তারপরে ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। বেলালের মতন ঈমান আনো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
হাবশি গোলাম হইতে পারে, কালো হইতে পারে, গরিব হইতে পারে, কিন্তু তার ঈমান ছিল পিওর, তার ঈমান ছিল নির্ভেজাল, তার ঈমান ছিল খাঁটি। এই জন্য তার সম্মান মর্যাদা আল্লাহর দরবারে সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে সূরা বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো, 1 নম্বর গুণ অর্জন করো। যেমন ভাবে আমার সাহাবায়ে কেরাম ঈমানের অধিকারী হয়েছেন, যেমন ভাবে আমার সাহাবায়ে কেরাম, আমার হাবিবের সাহাবায়ে কেরাম ঈমান আনছেন, আমার হাবিবের সাহাবায়ে কেরামের ঈমানের নেই, তোমরা ঈমান গ্রহণ করো, ঈমানকে মজবুত করো। আল্লাহু আকবার। এই জন্য নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম। ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমানকে কেমনে নতুন করব, ঈমানকে কেমনে নবায়ন করব? নবীজি বলেন, আকসিরু কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জিকির বেশি পরিমাণে করো, এই কালেমার জিকির বেশি পরিমাণে করো, তাহলে তোমার ঈমান মজবুত হইতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে বেশি করে কালেমা পড়তে হবে, বেশি করে আল্লাহর জিকির করতে হবে, কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, তাহলে আমাদের ঈমান মজবুত হইতে থাকবে, ঈমান শক্তিশালী হইতে থাকবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, সাহাবায়ে কেরামের ঈমানের নেই যেন আমরা ঈমান আনি। 2 নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তোমরা ঈমান আনো ফেরাউনের বাদী যেমনি ভাবে মুসার রবের প্রতি, আল্লাহর প্রতি, আমি আল্লাহর প্রতি যেমনিভাবে ঈমান আনছি। আল্লাহু আকবার। ফেরাউনের বাদীর ঈমান কেমন মজবুত ছিল, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ঈমান আনো ফেরাউনের স্ত্রী আসিয়া যেমনভাবে ঈমান আনছি। আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী আসিয়ার ঈমান কত বড় মজবুত ছিল, ফেরাউনের বাদীর ঈমান কত বড় মজবুত ছিল, শুনলে আপনারা বুঝতে পারবেন। ফেরাউনের বাদী আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনছেন এবং আল্লাহর প্রতি ঈমান আনছেন। আল্লাহু আকবার। ফেরাউনের কাজের মহিলা, ফেরাউনের বাদী, ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রাইতেছিল, ওই মুহূর্তে চিরুনি হাত থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পর ফেরাউনের বাদী বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা জমিন থেকে উত্তোলন করলো। এই মুহূর্তে ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করতেছে, মানিল্লা, তুমি যে আল্লাহর নাম নিয়ে চিরুনি উঠাইলা, বিষয়টা কি বুঝতে পারলাম না। আলিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বুন গায়রু আবি, আমার আব্বাকে সারা কি দুনিয়াতে আসমান জমিনের মধ্যে অন্য কোনো রব আছে নাকি, যাকে তুমি রব হিসাবে স্বীকার করছো? এইবার ফেরাউনের বাদী বলতেছে, অবশ্যই তোমার আব্বাকে ছাড়া, অর্থাৎ তোমার আব্বা তো রব হইতে পারে না, আমি যেই রবের নাম নিয়ে চিরুনি উঠাইলাম তিনি হইলেন আসমান এবং জমিন কুল কায়নাতের রব, আমার এবং তোমার সৃষ্টিকর্তা, তোমার বাবার সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহু আকবার। ফেরাউনের বাদী ডাক দিয়ে বলতেছে, রব্বি ও রব্বুকি ও রব্বু আবাকি। আল্লাহু আকবার। আমার রব এবং তোমার রব এবং তোমার বাবার রব, আসমানের সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন হলেন আমার রব, তোমার রব, তোমার বাবার রব, কুল কায়নাতের সৃষ্টিকর্তা, তোমার বাবা রব হইতে পারে না। এই কথাটা ফেরাউনের বাদী তার
ফেরাউনের বাদীর এই কথাটা ফেরাউনের মেয়ে গিয়ে ফেরাউনের সাথে বলে দিয়েছে, আব্বা আপনি ছাড়া নাকি আরেকজন রব আছে, সেই রবের প্রতি কাজের মহিলা আপনার বাদী ঈমান আনয়ন করেছে। এই সংবাদ শোনার সাথে সাথে ফেরাউন তার বাদীকে ডাকলো, ডাকার পর জিজ্ঞাসা করতেছে, তুমি নাকি আমাকে বাদ দিয়ে আরেকজনকে ইলাহ মানতেছ, আরেকজনের প্রতি আরেক খুদার প্রতি ঈমান আনছো? বলে হ্যাঁ হ্যাঁ, আমি ঈমান আনয়ন করেছি মূসার প্রতি এবং মূসার রবের প্রতি ঈমান আনয়ন করেছি। বলে এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, না হয় তোমার সন্তানগুলাকে হত্যা করা হবে, চুলিতে চড়ানো হবে, আগুনের মধ্যে পুড়ে শেষ করে দেওয়া হবে। এইবার বলতেছে ফেরাউনের বাদী, আমি ঈমান আনার কারণে আমার সন্তানগুলোকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারেন, আগুনের মধ্যে পুরায়া শেষ করে দিতে পারেন। আমি মূসার প্রতি ঈমান আনছি, মূসার রবের প্রতি ঈমান আনছি, আমার সন্তানগুলাও আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। যত জোরজাপটা আসুক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, আমিও এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারবো না এবং আমার সন্তানগুলো এক মুহূর্তের জন্য ঈমান ছাড়বে না। আল্লাহু আকবার। এইবার ফেরাউনের বাদীর সামনে সন্তানগুলোকে নিয়ে আসছে। কিতাবের মধ্যে আসছে 3 জন, এক বর্ণনায় 7 জন, আর এক বর্ণনায় 11 জন। প্রত্যেকটা সন্তানকে সামনে আনার পর বলতেছেন, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, না হয় তোমার সামনে এই সন্তানগুলোকে এই বিশাল তেলের মধ্যে, তেল ভর্তি ডেগের মধ্যে ছেড়ে দেওয়া হবে। বিশাল আগুন জ্বালায়া তেল ভর্তি ডেগ, আল্লাহু আকবার, ডেগের মধ্যে তেল ঢেলে তেলকে গরম করেছে। তেল এইভাবে এমন গরম হয়েছে, টকবক করতেছে, বাতের মারে নাই। এইবার বলতেছে, ওই তৈল ভর্তি ডেগের মধ্যে তোমার সন্তানগুলাকে ছেড়ে দেওয়া হবে। এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, আমাকে রব হিসাবে মেনে নাও। এইবার বলতেছে, না 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 না, ও ফেরাউন, তুমি মনে করতেছো আমার কলিজার টুকরা সন্তানগুলাকে আমার চোখের সামনে এই বিশাল তেল ভর্তি ডেগের মধ্যে ফেলে দিয়ে, নিক্ষেপ করে দিয়ে আমার সামনে আমার সন্তানগুলাকে মেরে ফেলবে? সন্তানের মায়া মমতা অন্তরের মধ্যে বেশি হওয়ার কারণে আমি ঈমান ছেড়ে দেব? না 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 না, হতে পারে না। আমি আমার আল্লাহর চাইতে সন্তানের মায়া মমতা আমার অন্তরের মধ্যে বেশি হইতে পারে না। আল্লাহু আকবার। এইবার ফেরাউন তার বাদীকে বললেন, ঠিক আছে, তোমার সামনেই তোমার সন্তানগুলোকে এই বিশাল গরম টকবকে তেল ভর্তি ডেগের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। এই কথা বলে বিশাল টকবকে গরম তেলের মধ্যে সন্তানগুলোকে নিক্ষেপ করে ফেলছে। একটা সন্তানের শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে যাইতেছে, হাড্ডিগুলো আলাদা হয়ে যাইতেছে। আল্লাহু আকবার, বাস্তব ঘটনা। আল্লাহু আকবার। এইবার ফেরাউনের বাদীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, মনে করতেছে মনে হয় মৃত্যুর ভয়ে পানি পড়তেছে। এইবার বলে, এখনো সময় আছে, তুমি যদি বলো তো আপনাকে রব হিসাবে মেনে নিয়েছি, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এই মুহূর্তে ওই সন্তানগুলার হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে, শরীরের গোশতগুলো আলাদা হয়েছে। ওই মুহূর্তে ওইখান থেকে আওয়াজ আসতেছে, মা আপনি চিন্তা করবেন না, দেখা যাইতেছে আমাদেরকে তেল ভর্তি ডেগের মধ্যে ফেলে দিয়েছি, আমাদেরকে হত্যা করে ফেলছি। এটা তেল নয়, এটা আগুনের অগ্নিকুণ্ড নয়, এটা হচ্ছে জান্নাতের বাগান। আল্লাহু আকবার। এইবার ফেরাউন তার বাদীকেও ওই ডেগের মধ্যে নিক্ষেপ করার আগে বলতেছে, তোমার কোনো আশা থাকলে বলো। বলতেছেন, আমার শেষ মুহূর্তে, বিদায় মুহূর্তে একটাই আবেদন আপনার কাছে। ও কি আবেদন? আমার সন্তানগুলার হাড্ডিগুলা যেভাবে আলাদা হয়ে গেছে, শরীরের গোশতগুলো আলাদা হয়ে গেছে,
আমাকে যখন নিক্ষেপ করবেন আমারও তো হাড্ডিগুলা আলাদা হয়ে যাইবে, আমার হাড্ডিগুলা আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আর আমার সন্তানগুলার অঙ্গ প্রত্যঙ্গ এক জায়গায় জমা করে এক স্থানের মধ্যে কবর দিয়ে দিবেন। তাই করা হয়েছে। নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দাওয়াত পেয়ে মেরাজে গমন করেছেন, আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন, আল্লাহর কাছে সিদরাতুল মুনতাহা পরে দিয়ে, সাত আসমান পরে দিয়ে আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহু আকবার যাওয়ার সময় ওই স্থানটুকু অতিক্রম করতেছেন, আর যেই স্থানের মধ্যে ফেরাউনের বাদী এবং তার সন্তানগুলাকে দাফন করা হয়েছে ওই স্থান থেকে জান্নাতের সুঘ্রাণ নবীর নাক মোবারকে আসতেছে। নবী জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, জান্নাতের সুঘ্রাণ কোত্থেকে আসতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফেরাউনের বাদীর ঈমান এত মজবুত ছিল, এত মজবুত ছিল, আল্লাহু আকবার, ফেরাউন এত নির্যাতন করেছে, এত অত্যাচার করেছে, তারপরে ঈমান ছাড়ে নাই। ঈমানের উপর অটল অবিচল থেকে দুনিয়ার জমিন থেকে শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের কবরটাকে দুনিয়াতে জান্নাতের বাগান বানায় দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, এইবার ফেরাউনের বাদীকে হত্যা করার পর ফেরাউন তার স্ত্রীর কাছে চলে গেছে, আসিয়ার কাছে। আসিয়ার কাছে গিয়ে বলতেছে, আসিয়া শুনছনি খবর? কি খবর? আমার কাজের মহিলাকে, আমার বাদীকে তো হত্যা করা হয়েছে, তার সন্তানগুলাকেও তো হত্যা করা হয়েছে। এইবার আসিয়া বলতেছে, হ্যাঁ জানি। তুমি কেমনে জানো? আসিয়া বলতেছেন, যখন আপনি আপনার বাদীকে, তার সন্তানগুলাকে ডেগের মধ্যে, বিশাল তেল ভর্তি ডেগের মধ্যে নিক্ষেপ করছেন, নিক্ষেপ করার আগে তার আত্মাটাকে আল্লাহর কুদরতি, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতারা আপনার বাদীর আত্মাটাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। আল্লাহু আকবার। এইবার ফেরাউন বলতেছে, তুমি যে আল্লাহর নাম স্বীকার করলা, মনে হয় তুমিও ঈমান আনছো, তুমি আবার আমাকে বাদ দিয়ে আরেকজনকে আল্লাহ বলো কেমনে? এইবার ফেরাউনের স্ত্রী আসিয়া বলে, হ্যাঁ হ্যাঁ আমি ঈমান আনছি, আল্লাহু আকবার, আমি মূসার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, মূসার রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ঈমান আনয়ন করেছি। এইবার ফেরাউন তার দুস্থ, তার মন্ত্রী হামানের কাছে গিয়ে বলতেছেন, হামান, আমার স্ত্রী তো আমাকে ক্ষুধা না মায় না, সে মূসার রবকে ক্ষুধা মেনে নিয়েছে, মূসার প্রতি ঈমান আনয়ন করেছে, এইবার কি করা যায়? আল্লাহু আকবার। হামান বলে, সর্বনাশ করছে, যদি ক্ষুধার বউ যদি আপনাকে ক্ষুধা না মানে, আপনি ক্ষুধাই দাবি করতেছেন, আর আপনার স্ত্রী যদি আপনাকে ক্ষুধা না মানে, তাহলে অন্যের স্ত্রীরা অন্য মানুষ কেমনে আপনাকে ক্ষুধা মানবে? এটা হইতে পারে না। তাহলে কি করা যায়? আপনাকে এক নাম্বার সাজেশন দিচ্ছি, এক নাম্বার বুদ্ধি দিচ্ছি, আপনি আপনার স্ত্রী আসিয়াকে মরুভূমির প্রান্তরে নিয়ে যান, মরুভূমির বালুর উপর শোয়ায়া তার চেহারাকে সূর্যের দিকে ফিরায়া তাকে হাতে পায়ের মধ্যে রশি দিয়া বাইদা ফেলে রাখবেন, আর বলবেন, ঈমান ছেড়ে দে, এখনো সময় আছে, না হয় তোকে এইভাবে মেরে ফেলা হবে। তাই করলো, দেখা যায় ঈমান ছাড়ে না। আল্লাহু আকবার। আসিয়ার ঠোঁটগুলা নাড়াচাড়া করতেছে, কান পেতে শুনে ফেরাউন ঠোঁটের কাছে কান নিয়ে শুনে আসিয়ার জবান দিয়া আল্লাহ আল্লাহ নামের জিকির বের হয়। মুসলমান ভাইরা আমার, এইবার ফেরাউন বলতেছে, হামান কাজ হলো না, এখন কি করা যায়? বলতেছেন, এইবার দ্বিতীয় স্টেপ, আপনি আপনার স্ত্রী আসিয়ার হাতের মধ্যে পেরেক মেরে দেন, পায়ের মধ্যে পেরেক মেরে দেন, জমিনের মধ্যে পেরেক দাবায় দেন, দুইটা হাত দুই দিকে এইভাবে প্রশস্ত করার পর দুইটা হাতের মধ্যে পেরেক মেরে দিয়েছে, দুইটা পায়ের মধ্যে পেরেক মেরে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়াফিরআউনা যিল আওতাদ, পেরেকওয়ালা ফেরাউনের কথা স্মরণ করো। আওতাদ, আল্লাহু আকবার, বহুবচন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। ফেরাউন যদি কাউকে পেরেক মারতো, কমপক্ষে 3টা পেরেক মারতো, এর বেশিও মারতো।
আসিয়ার হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরেক মেরে দিয়েছে। ফেরেক মারার পর আসিয়ার শরীর থেকে ধারালো অস্ত্র দিয়ে গোস্তগুলা কেটে কেটে আলাদা করতেছে। আল্লাহু আকবার। প্রচণ্ড গরমের মধ্যে, রোদের মধ্যে, মরুভূমির বালু গিয়া ক্ষতবিক্ষত স্থানের মধ্যে প্রবেশ করতেছে। এতে শেষ নয়, পেটের মধ্যে একটা ওজনি পাথর রেখে দিয়েছে আর চেহারাটাকে সূর্যের দিকে ফিরিয়ে দিয়েছে আর বলতেছে, হে আসিয়া, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, এখনো সময় আছে। মূসার প্রতি বিশ্বাস স্থাপন করেছস, এখনো সময় আছে, মূসার প্রতি বিশ্বাস স্থাপন করা ছেড়ে দে। আমি ফেরাউনকে রব হিসাবে মেনে নে, মুহূর্তের মধ্যে তোকে নাজাত দিয়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে, মুক্তি দিয়ে দেওয়া হবে, এখনো সময় আছে। দেখে এইবারও আসিয়ার জবানের টুট নড়তেছে আর ফেরাউন তাকায় তাকায় দেখে আসিয়ার চোখ থেকে জোর করে পানি পড়তেছে আর ঠোঁটগুলা নাড়াচড়া করতেছে। কান পেতে শুনে কি বলে দেখি তো আসিয়া, সে মনে করতেছে হয়তো এবার ঈমান ছেড়ে দিবে। কান পেতে শুনতে পায় আসিয়ার জবান দিয়ে বের হয় আল্লাহ নামের জিকির। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বল বন্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বন্দে, আল্লাহ আল্লাহ বল। মুসলমান ভাইরা আমার, এইবার ফেরাউন দেখলো কোনো কাজ হইতেছে না, এখন কি করা যায়? হামানকে বলল, হামান এখন কি করা যায়? হামান বলতেছে, এবার বিশাল একটা পাথর নেন হাতের মধ্যে, পাথর নিয়ে তার মাথার মধ্যে আঘাত করেন, আঘাত করে তাকে হত্যা করে ফেলেন। এরকম স্ত্রী দুনিয়ার জমিনে রাখার দরকার নাই। এইবার যখন হাতের মধ্যে বিশাল বড় পাথর নিয়েছে, আসিয়াকে মেরে ফেলবে। আল্লাহু আকবার। এইবার আসিয়ার জবান দিয়ে আল্লাহর কাছে একটা দরখাস্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দরখাস্তটা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। কি দরখাস্ত করলেন আসিয়া আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহু আকবার। এইবার ফেরাউনের স্ত্রী আসিয়া রব্বে কারীমের কাছে দরখাস্ত পেশ করলেন, রব্বুল আলামিন, ঈমান আনার কারণে, আপনার প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে, আপনাকে এক ইলাহ মানার কারণে আমার উপর কি রকম নির্যাতন চালানো হচ্ছে আপনি তো দেখতেছেন। আল্লাহ, বিনিময়ে আর কিছুই চাই না, বিনিময়ে একটা দরখাস্ত করলাম, আপনার বাড়ির সাথে আপনার কাছে আমার জান্নাতটা আপনি নির্মাণ করে দেন। আল্লাহু আকবার। আপনি রবের কাছে আমার জান্নাতটা বানায় দেন, আমার জান্নাতটা নির্মাণ করে দেন। আল্লাহু আকবার। 2 নাম্বার দরখাস্ত, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, ফেরাউনের আক্রমণ থেকে আমাকে নাজাত দিয়ে দেন, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং জালেম সম্প্রদায়ের হাত থেকে আমাকে মুক্তি দিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি হয়েছে, আল্লাহ দরখাস্ত মঞ্জুর করতে দেরি করে নাই। আল্লাহু আকবার। ফেরাউন পাথর নিয়েছে, মাথার মধ্যে নিক্ষেপ করে আসিয়াকে শেষ করে ফেলবে, হত্যা করে ফেলবে। আল্লাহু আকবার। যেই হাতের মধ্যে পাথর নিয়েছে, এইবার আসিয়ার মাথার মধ্যে আঘাত করবে। এইবার তাকায় দেখেন আসিয়ার ঠোঁট নড়তেছে আর মুস্কি মুস্কি হাসি বাড়তেছে। আল্লাহু আকবার। আসিয়া হাসতেছে। আসিয়াকে জিজ্ঞাসা করে, ও আসিয়া, এতক্ষণ তো তুমি হাসলা না, এখন আমি তোমাকে হত্যা করব, পাথর নিয়েছি, এই মুহূর্তে কেন হাসতেছো? বুঝলাম না কারণটা কি? আসিয়া বলে, আপনি তো বিশ্বাস করবেন না বললে। না না না, বিশ্বাস করব, কেন হাসতেছো তুমি বলো? আমি যে আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহ আপনার কাছে আমার বাড়িটা, জান্নাতের বাড়িটা নির্মাণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দরখাস্ত কবুল করে আমাকে যে জান্নাতটা দিবেন, সেই জান্নাতটা আমার সামনে ফেরেশতার মাধ্যমে তুলে ধরেছেন। আল্লাহু আকবার।
আল্লাহর কাছে দরখাস্ত করলাম, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহর কাছে জান্নাত চাইতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার সামনে জান্নাতটা তুলে ধরতে দেরি করে নাই। জান্নাত দেখতেছি, জান্নাতের নাচ যেমন দেখে আমি আসিয়া আমার হাসিকে সামলায়া রাখতে পারি নাই। আসিয়া হাসতে হাসতে শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসিয়াকে যে পাথর মেরে হত্যা করছে, আসিয়া কি কষ্ট পায় নাই? আসিয়াকে হত্যা করার আগেই আসিয়ার রূহটা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষ ঈমান আনো আমার আসিয়া যেমন ভাবে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। চারটা গুণের কথা বলছিলাম। এক নম্বর গুণ কি ভাই? ঈমানের গুণ। কিসের গুণ? ঈমানের গুণ। যারা ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর গুণ অর্জন করবে ঈমানের গুণ, তারা সফল। তারা সফল, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর যারা ঈমানের গুণ অর্জন করবে না, দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। শুধু আখিরাতে বিফলই না, চিরস্থায়ী জাহান্নামের আসামি হবে, কোনোদিন জান্নাতে যাইতে পারবে না যদি ঈমান নিয়ে কবরে না যায়। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার গুণ, আল্লাহ বলেন ওয়ামিলুস সলিহাত, শুধু ঈমান আনলেই হবে না, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেই হবে না, আমলে সালেহ করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ কয় ওয়াক্ত? আওয়াজ করে বলেন কয় ওয়াক্ত? আমরা তো 5 ওয়াক্ত বলছি ভাই। বর্তমান সময়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে জিজ্ঞাসা করতেছেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে সাংবাদিকরা যখন প্রশ্ন করে, আল্লাহু আকবার, তুমি কি মুসলমান নাকি? ছোট্ট বাচ্চা মায়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এক জায়গায় পেয়েছে, মাথার খুলি এক জায়গায় পেয়েছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, ফিলিস্তিনের করুণ অবস্থা। একজন ছোট্ট বাচ্চা, 7 বছরের বয়সের বাচ্চাকে সাংবাদিক প্রশ্ন করছে, তুমি কি মুসলমান নাকি? বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি মুসলমান। আল্লাহু আকবার বলতেছেন, তোমরা কয় ওয়াক্ত নামাজ পড়ো? তোমরা নামাজ কয় ওয়াক্ত পড়ো? বলতেছে আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি। কয়টা আবার কেমনে? মুসলমানের উপর তো 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, তাহলে তোমরা 6 ওয়াক্ত নামাজ কেমনে পড়ো? আল্লাহু আকবার। 7 বছরের বাচ্চারা কাঁদতেছে আর বলতেছে, চোখ থেকে পানি ফেলতেছে আর বলতেছে, আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত আল্লাহর হুকুম, আল্লাহর বিধান পালন করি, আর 1 ওয়াক্ত জানাজার নামাজ পড়ি। মোট 6 ওয়াক্ত আমরা নামাজ পড়ি। নিজের মায়ের মাথার খুলি সামনে, নিজের মায়ের হাতের অংশ সামনে, পায়ের অংশ সামনে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সামনে নিয়ে কাঁদতেছি আর বলতেছি, আমার মা আল্লাহর জন্য শহীদ হয়েছে, আমি শহীদের সন্তান, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন সূরা মায়েদা 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন ইসরায়েলের ইহুদি সম্প্রদায় তোমাদের বন্ধু হইতে পারে না। তোমাদের ইহুদি এবং নাসারা, ওই যারা ইসরায়েল সম্প্রদায় মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে নির্বিচারে, গুলি করে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাদেরকে হত্যা করতেছে, এরা তোমাদের বন্ধু
বন্ধু হতে পারে না, এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না। যারা এদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে নাসারাদেরকে বিধর্মীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা, জেনে রাখবা তোমরা কিন্তু তাদের দলভুক্ত হয়ে যাইবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন লা তাজিদান্না আসাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ও মুসলমান, তোমরা তো তোমাদের শত্রুদেরকে তোমরা চেনো না, শত্রুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছো। আমি আল্লাহ বলে দিলাম শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের কথা মানো তোমরা, তোমরা বিপরীত করো। আমি আল্লাহ বলে দিলাম ইহুদি তোমাদের কঠিন শত্রু, মুসলমানদের জাতীয় শত্রু হচ্ছে ইহুদি এবং নাসারা, এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তারপরেও আমাদের সমাজে এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান আছে, নামে মাত্র মুসলমান আছে, যারা নাকি ইহুদিদের সাথে তাল মিলায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান সময়ে ইহুদিদেরকে যারা সাপোর্ট করবে, ইসরায়েলদেরকে যারা সাপোর্ট করবে, সমর্থন করবে, এ প্রকৃত মুসলমান হইতে পারে না, ইমানদার হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যারা এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে এরা তাদের দলভুক্ত হয়ে যাবে। নবীজি বলেন আল মারউ মা মান আহাব্বা, যে যার সাথে সম্পর্ক রাখবে, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর নাসর হবে। সুতরাং তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে? বেনামাজিদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে? বেঈমান কাফের মুশরিকদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে? রাখা যাবে না। মুসলমান ভাইরা আমার, এক নাম্বার গুণ ঈমানের গুণ। দুই নাম্বার গুণ কি ভাই? ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে, সৎ কর্ম সম্পাদন করতে হবে। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের দিকে আহ্বান করতে হবে, সত্যের দিকে আহ্বান করতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে, সৎ পরামর্শ দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, 4 নাম্বার হচ্ছে পরস্পর ধৈর্যের দিকে আহ্বান করতে হবে, সবরের নির্দেশ দিতে হবে। যারা এই 4 গুণে গুণান্বিত হবে তারা দুনিয়াতেও সাকসেসফুল, আখিরাতের জিন্দেগিতেও সাকসেসফুল। দুনিয়ার জিন্দেগিতে সফলতা অর্জন করতে পারবে, আখিরাতেও সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4 গুণে গুণান্বিত হয়ে আমরা যেন পিওর ঈমান গ্রহণ করে খালেস মুমিন হয়ে ঈমানদার হয়ে যেন আমরা ঈমানদার হয়ে মুমিন হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।